আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আজকে কাজলি মাছ নিয়ে আসছিল বাজার থেকে। তো আজকে ভাবলাম যে বাসায় যেহেতু নতুন আলু আছে, তো কাজলি মাছ রান্না করলে মন্দ হয় না। তো যে বলা সেই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজলি মাছগুলো কেটে নিয়েছি। তো কাজলি মাছগুলো কেটে আমি হালকা লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি সবজি বলতে শুধু নতুন আলু আর নতুন নতুন বেগুন আছে, সো অল্প একটু বেগুন দিয়েছি। বেগুন যদিও আমার খুব একটা ভালো লাগে না, তারপরেও বেগুন দিয়েছি একটু। এখানে আমি অল্প অল্প মশলা দিয়ে নিয়ে নিলাম, যেহেতু নদীর মাছে অল্প অল্প মশলা দিলেই কিন্তু ভালো লাগে। তো এখানে অল্প অল্প মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, এই যে একদম চকচকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। একদম মনে হচ্ছে যেন চোখে কাজল দেওয়া কাজলি মাছ। এই কাজলি মাছগুলো দিয়ে আমি আজকে সবজিটা রান্না করে নেব। এই যে আমি ধুয়ে নিয়েছি, তো সেখানে আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমি সবজিগুলো এখানে দিয়ে দিলাম, নতুন আলু আর বেগুনটা দিয়ে আমি ঝোলটাকে ভালোভাবে কষিয়ে নেব। অনেকে মনে করে শুধু রান্না বলতে শুধু হলুদ মরিচ দিয়ে কড়াইতে বসিয়ে দিলেই রান্না হয়ে যায়, কিন্তু রান্না কিন্তু একটা আর্ট, যেটা সবার হাতে কিন্তু মজা লাগে না। তো এই যে আমার কথা বলতে বলতেই সবজিটা একদম কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি আমার কারেন্টের চুলায় যে শাক বসিয়ে দিয়েছি, এটা ছিল লাল শাক, মানে বিভিন্ন রকমের শাক মিশানো ছিল আলহামদুলিল্লাহ। এই শাকটাকে আমি দিয়েছিলাম, আর অপর চুলায় আমি গ্যাসে দিয়েছিলাম এই যেই কাজলি মাছ রান্না করতেছিলাম। যেহেতু আমার সবজিটাকে কষানো হয়ে গেছে, তো আমি একটু পানি দিয়ে দিলাম। এখন কাজলি মাছগুলো দিয়ে দিব এখানে। এভাবে রান্না করলে কিন্তু কাজলি মাছের একটা দানাও ভেঙে যাবে না। তো রান্না শেষে আমি দেখাবো যে মাছটা একটা কিন্তু ভেঙে যায়নি। তো এই যে এখন আমি আরেকটু পানি দিয়ে দিব, যেহেতু নতুন আলু এবং ছোট মাছ ছিল, আমি চাচ্ছিলাম যে ঝোলটা একটু পাতলা হবে। তো তার জন্য আমি একটু পানিটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। আমার মনে হলো আর একটু পানি প্রয়োজন, তাই আর একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই চুলায় যেহেতু রান্না হচ্ছে, তো আমি আরেক চুলায় দেখলাম আমার শাকটাও হয়ে আসছে। এখন আমি শাকটাকে একটু রসুন দিয়ে বাগার দিয়ে দেব। রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে আমি শাকটাকে ভালোভাবে বাগার দিয়ে দেব। এই যে আমার বাগার দেওয়া হয়ে গেছে, রসুন ভাজানো হয়ে গেছে। এখন আমি শাকটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। শীতের দিনের এই টাটকা সবজিগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে, মানে মশলা হালকা হলেও বা কম হলেও এমনিতেই ভালো লাগে, যেহেতু শীতের দিনের টাটকা সবজিগুলো পাওয়া যায়। তো এদিক দিয়ে দেখি আমার আর এক চুলার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি একটু লবণটা টেস্ট করে দেখবো এবং ধনিয়া পাতা দিয়ে দেব। লবণ আর একটু আমার প্রয়োজন মনে হলো, তাই আর একটু আমি লবণ দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারি স্বাদটা অনেক বহু বহু গুণে বেড়ে যায়। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি অপর চুলায় একটু শাকগুলো নামিয়ে নিচ্ছি। এই যে শাক আমার হয়ে গেছে, শাকটাকে নামানো হয়ে গেল। এদিক দিয়ে দেখতে দেখতে আমার তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মাছটা কিন্তু একটাও ভেঙে যায়নি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো, মাছ কিন্তু একটাও ভেঙে যায়নি। তো মাছটাকে আস্ত রেখেই কাজলি মাছ রান্না করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই